শাইরে ফরমাইরা হায়াত লেখা হাতে বাইরে মত লেখা ফায় আর যার যেখানে মত লেখা সে সেখানে যায় আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। খানো কোন সময় কোন জায়গা কোন হালতে মত হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। লাগে নবীজি না দেখিলাম নবীর চরণ দুলি পেলে চোখে মুখে লাগাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসিও হে দয়াল নবী আমি পাপীর মরণে আপনার দিদার হইলে নসিব বনব সুখী জীবনের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানী, আজকে শিলুয়াগ্রাম পুরাতন বড় মসজিদের বাৎসরিক ওয়াজ উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত গুণী জ্ঞানী সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ শুকরিয়া যিনি জীবন দিছেন আর জীবনের সাথে বালা কাম করবার মতো সুযোগ দিছেন। গভীর রাত্রে আজকের এই নেক মাহফিলে অংশ নেওয়ার সুযোগ দিছেন, সে আল্লাহর জাতের শুকরিয়া আদায় করছি। জীবন কার কোন সময় শেষ হইব কেউর জানা নাই। এই জীবনের একটা মুহূর্তর ভরসা নাই। কোন সময় কোন জায়গা কোন অবস্থাত মৌত হইব, বাড়িতে হইব না রাস্তাতে হইব, শান্তিতে হইব না অশান্তিতে হইব, ইমানে হইব না ইমান ছাড়া হইব, কেউর জানা নাই। কোন অবস্থায় কার মত কোন জায়গায়। শাইরে ফরমাইরা হায়াত লেখা হাতে বাইরে মত লেখা ফায় আর যার যেখানে মত লেখা সে সেখানে যায় আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। খানো কোন সময় কোন জায়গা কোন হালতে মত হইব আল্লাহ ছাড়া কেউ জানে না। যে জীবনের একটা মুহূর্তর ভরসা নাই, এই জীবনে গুনাহ করতে হিসাব আছে। যদি গুনার হালত মৌত হয়ে যায়, আজাব ছাড়া মরলে আমরা আজাব আছে, মরলে আমরা সওয়াব আছে। দুনিয়ার যত সময় আপনি জীবন্ত আছেন, কোনো কঠিন রোগ হইলে কত সময় আরাম দেওয়ার মেডিসিন আছে। আপনার বেদনায় ধরছে মারাত্মক, ইলা ঔষধ আছে। ফুরা যদি ছাড়াইতে পারে না, ঘন্টা 2 ঘন্টা বেদনারে বন করে রাখি, জাম করে রাখি দিয়ে। কিন্তু মৌতর পরে যদি আপনার কোনো যন্ত্রণায় পায়, এক মুহূর্তর লাগে কোনো মেডিসিন কেউ দিত নাই, কোনো ডাক্তার কোনো কবিরাজ নাই। ওতার লাগি আপনার জীবন গঠন করা একান্ত জরুরি। দনর শরীক দুনিয়ার সারা আপনি দনী হইন, টাকা পয়সা রোজগার করুন। আপনার ইদন তাকি আপনার মায়ও খাইতা হক আছে, রুজি করছেন আপনি, হক আপনার মার খাওয়াইতা, বাপর হক আছে খাওয়াইতা। আপনার দন আছে খাওয়াইনাতে আপনি গুনাগার হইছেন, আল্লাহ আজাব দিবা ছাড়িতা নাই। আপনার নাই এখন, আপনিও খাইতা পাইতা না, মাই বাপরে খাওয়াইতা পারছেন না, আজাব হইছে না। ব্যবহারটা বালা রাখতা। দেখা গেল আপনি রুজি করছেন, আপনার রুজিত হক আপনার মার, আপনার বাপর, আপনার বাইর, আপনার বনির, আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার বউর, কয়েকজন হকদার অটোমেটিক। রুজি আপনার বাজার থেকে বাল্লা বস্তু আনছেন, একলা খাইতে পারবা, সারা আসুন হান্ডিত শরীর খাইয়া দেখিও। আর রুজি তুমি করছো, মাছও তুমি আনছো, মাংসও তুমি আনছো। এখন আপনার মারে তৈয়া খাইয়া দেখিও, আস্তা গাঁয়ে খবর পাইবা অমুকে তার মারে মাছ আনিয়ে খাওয়াইছে না। ফলে হইল সমালোচনা, রুজি আপনার করলা,
আপনার হান্ডিত রান দিলা মাইরে খাওয়াইছিলা না বালা মাই হইতে হয়তো মানুষের হইছেন না, এর বাদেও গণ বার হয়, এর বাদেও খবর বার হয়, যে ফাঁকিরও খবর চর্চা হয়ে যায় সমাজও, মানে সমালোচনা করে হুঞ্চনি, কেউ বিচার না করো, সমালোচনা করে হুঞ্চনি এক গফ অমুকে বাজারতে মাছ আনছিল তার মারে দিছে না, বাপরে দিছে না, ছেলে মেরে দিছে না, লগে লগে সমালোচনার ফাল আপনার মাথা তাইছে, রুজি আপনি করলা আপনি খাইতা, ছেলে মেরে না দেওয়ায় বেইজ্জত মানুষ করেন কি গাটে গাটে। বুঝা গেল তারার দাবি আছে আপনার লগে হান্ডিত খাইন, সবর দাবি আপনার হান্ডিত, রুজি আপনি করো কোয়া। মরি গেছেন গিয়া আপনার টাকা পয়সা জাগা মাটি তৈয়া মরছইন, অংশ বই গেছে, বউ এক অংশ পাইতা, মাইয়ে এক অংশ পাইতা, বাবা এক অংশ পাইতা, ছেলে এক অংশ পাইতো, মেয়ে এক অংশ পাইতো, বাট আপনার রুইছি নে কত অংশ, রুজি তো আপনার, সারা আপনার লাগি লিল্লা দিলাইলে তো সব আপনি পাইলাও নে। কেউ আপনার জমিন মরণের বাদে তার আপনার সঞ্চয় সমুদয় সম্পদ কি তার নামে কেউ লিল্লা দিছে না, দিছে না, দিতেও নাই, দিতেও নাই, দিছেও না, দিতেও নাই। রুজি করি আনলে আপনি একলা খাইতেও পারতা নাই, খাইলাইন যদি তে সমালোচনায় ফিস ছাড়িত নাই, তে বুঝা গেল আপনার রুজির মাঝে অংশীদার আছেন, আপনার রুজির মাঝে আপনার মালর মাঝে সম্পদের মাঝে অংশীদার আছেন। কিন্তু মানুষ বড় ভাগ্যবান যে নেক আমল করিয়া যায়, নেকির মাঝে অংশ নেরা মাইও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, ছেলেও মেয়েও নাই। নেক কামে মানুষের ইজ্জত বাড়ে, নেক কামে মানুষের শান্তি বাড়ে, নেক কামে মানুষের হায়াত বাড়ে, নেক কামে খয়র বরকত বাড়ে, নেক কামে মরি গেলে আপনার কি বলে আপনার জান্নাত মিলে। যে মানুষে নেকি করলো দুনিয়াত ইজ্জত পাইল, দৌলত পাইল, শান্তি পাইল, সুখ পাইল, মরতে ইমান পাইল, মরার বাদে জন্নত পাইল। আখল আল্লাহকে যে রুজি করিয়া টেকা তুইয়া গেল হে, যে রুজি করিয়া বাই বন্ধে খাওয়াইল হে, না যে মানুষে আমল করিয়া আল্লাহরে রাজি করিয়া গেল, কোন মানুষ আখল আল্লাহ। মরা তো আমরা সবর আছে, ও তার লাগিয়ে আখলর তো খরচ করার দরকার আছে। আমল করলে সব হয় নিজের জন্য, উপার্জন করলে হয় সমুদয় নিজ আপন আপর সমুদয়ের জন্য। এজন্য আল্লাহর বন্দেগান সবচাইতে প্রয়োজন হইয়া থাকলো আমল। এমন আম জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওলা বালা বনো, ওলা বালা কর্ম করো, মরলে তোমার লাগি তোমার মাইয়েও খান্দইন, বাপেও খান্দইন, ছেলেও খান্দে, মেয়েও খান্দে, বউয়েও খান্দে, আরি ভরিও খান্দইন, পরিচিত মানুষে আফসোস করইন। তুমি মরার বাদে যদি সবজনে তোমার লাগে আফসোস করে, তোমার জান্নাতর পথ খোলা আছে, তুমি আসি আসি ব্যস্ত যাইবাই। আর মরার বাদে মানে এখন যদি ও বাড়ির মরকির বলা মরছে, আসতেই শান্তি হইলাম, এক মরকির বলা বিদায় নিছে, আইসটা কি মোটামুটি তুলা শান্তি হয়ে চলতাম পারমু। তে নিজে বুঝিল ফয়সালা আল্লাহ করবা কেমন আছে। যাও কে জন্য আতারে বাতারে না কোরআনে করিম তাকি দুই আয়াত, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তৌফিক দিতার আলোচনা আপনার সামনে করতাম। প্রসঙ্গটা হইয়া থাকবো শুধু সন্তানের হক হইয়া থাকলো মা বাবার উপরে কি। দুনিয়ার জমিন আল্লাহর বন্দেগান যে গাছে ফসল ধরে, ফসলি গাছ সবে বাল্লা পায়, যে গাছর ফসল বাল্লা ফসল ধরে, ফসলি গাছ সবে বাল্লা পায়। কফলের গাছ বাড়িতে গইত, কফলের গাছ গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে সব জায়গায় কম বেশ আছে। কফল দুই জাত, একটা হয় বেটা, একটা হয় বেটি, একটা মুনিয়া আর একটা মেদি, এটা নর একটা মেদি। যে কফলের গাছ মুনিয়া বা নর হয়ে যায়, ফুল দে, কফল ধরে না। যদিও ধরে তে ছোটো ছোটো, খাটিলে তিত্তা, রান দিলে খাওয়া যায় না। আমরা দেশ বর্তা বানান বেটিতে, আচ্ছা যদি টেঙ্গা তেঁতুল দিয়াও মুনিয়া কফল গাছের কফল বর্তা বানাইন, খাওয়া যাইব তো? খাওয়া যায় না, খাওয়া যায় না। তাওয়াইলে বুঝা গেল কফল দুই জাত, দুইটা গাছে আপনার কফল ধরে, একটাই মুনিয়া ধরে আর একটাই বালা কফল ধরে। মুনিয়া এগিয়ে যদিও ফুল দিয়া কফল ধরিলায়, তাহলে হে খাওয়া মানে না। আল্লাহর বন্দেগান মালিককে দেখেই বেওকুফ, যেগুতেই ফায়দা নাই। রাম দিয়াও কফল খাওয়া যায় না, বর্তা বানাইয়াও খাওয়া যায় না, চাটনি বানাইয়াও খাওয়া যায় না। হুদা টানে দিয়া এই জায়গায় কান নষ্ট করাতে খাটিয়া ফেলাই দে। মুনিয়া কফল গাছকেও বাড়ির তৈনি, খাটিয়া শেষ, খাটিয়া শেষ। যে গাছে আবার ফল ধরে এগুর তলে সারও দে, গোবরও দে, মাঝে মধ্যে পানিও দে, যতন করে খেনে বলে যতদিন বাঁচিব ততদিন কফল ধরবো, আমি মালিকর লাভ হইব। লাই লাভর জন্য আপনার ফলদায়ক কফলের গাছ গু জিতা যাতাই জিতা করি রাখে।
সন্তান হইয়া থাকলো দুই জাত, এক জাত সন্তান সুসন্তান, এক সন্তান কুসন্তান। এগু সু এগু খু, এক গিয়ে মা বাপরে শান্তি আনে, পরিবারের শান্তি আনে, সমাজও ইজ্জত আনে। কোনো সন্তান কোনো ছেলে মেয়ে আছে বালা মানুষ হইছে, বংশর ইজ্জত বাড়িছে। কোন বংশর মানুষ? অমুক বংশর। কোন গাঁর? অমুক গাঁর। খার ছেলে অমুকর ছেলে, বাপ বংশ গাঁও উজালা করে নিছে খেউরর ছেলে। আর কেউরর ছেলে ওলা নাশ হইছে, ওলা নেস্ত নাবুদ হইছে। ইগুর কারণে আপনার মা বাপর মাথা তলে দিয়া নামি ডাকাইতে হইছে, গাঁওয়ালার বংশর মাথাও তলে দিয়া দূরই দূরই গিয়া আপনার ডাকাতি করতে পারে। নাম তার বহুত উভরে দি গেছে, ডাকাতির দফতরও। কোন গাঁত বাড়ি? এখন ই গাঁত ডাকাই দুই চারটা আসেন তো নামি দামি, নিজের গাঁর নাম হইতে শরম করে। কুসন্তানের কারণে গ্রামের নাম লইতে শরম হয়, বংশের নাম লইতে শরম হয়, নিজের পরিচয় দিতে আপনার বাপ হিসাবে শরম হয়, বংশ হিসাবে শরম হয়, গ্রাম হিসাবে শরম হয়। এজন্য আপনার কুসন্তান মরি যাওয়ার লাগি মায় বাপে বদুয়া করে, এটা প্রমাণিত সমাজও আছে। যে আওলাদ বাদ হয়ে যায় মায় বাপে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ই মরকির বলাগু মরি গেলে টাটা ফুড়িয়া পাল্লা আছে। ওগুতা যদি কোনো টাটা ফুড়ি মরি যেত তেব মনে শান্তি পাইলাম, মনে এগুতা খেনে নেও না। আল্লাহর কাছে ইলা কই নি না, সুরর বাপে যাতে যাতে ইলা দোয়া করে, সুরর মায়ে ওলা দোয়া করে, ডাকাইতর মা বাপে ওলা দোয়া করে, বদমাসর মা বাপে ওলা দোয়া করে। আপনার সুদুড়ি গুসুড়ি মধুড়ি গাঞ্জুড়ি যেটা সমাজও এইটার কারণে মুখ দেখানি যায় না, বংশে বদুয়া করে, গাঁর মানুষে বদুয়া করে, বাপ মায় তো আর করইনু। সুয়াওলাদে মা বাবার ইজ্জত, আপনার গ্রামের ইজ্জত, বংশর ইজ্জত বাড়ে। ইজ্জত বাড়ার কারণে মানুষে দোয়া করেন, আল্লাহ আমরা ইগু বাঁচিলে আমরা দেশ উন্নত হইব, উজ্জ্বল হইব, ই দেশও শান্তি হইব, মানে চিনব, বালা মানুষ হইব। বালা মানর লাগি মানে দোয়া করে। সুসন্তানে দোয়া পায় আর কোন সন্তানে বদুয়া পায়। এজন্য আপনার কি বলে মানে আল্লাহ দোয়া করতে করি, আল্লাহ আমারে দেও না উজদি, যে আমার গাঁও তো বালা মানুষ জন্ম দেও, যারার কারণে আমার গাঁও খান মানে চিনে, আমার গাঁও খানও খৈর বরকতায় রহমতায়। এজন্য সুআওলাদ ভাইতে হইলে সুতরিকা আল্লাহ আল্লাহ রসুলের তরিকা অবলম্বন করা লাগবো। সঠিক তরিকা ব্যতীত আপনার সুসন্তানের বাপ বনা যায় না, সুসন্তানের মা বনা যায় না। সন্তান সুখে সুখী দুনিয়া এবং আখিরাতের মধ্যে বনা যায় না। এজন্য সন্তান প্রসঙ্গ আপনার সামনে আলোচনা আনছি। লক্ষ্য রাখিও মুসলমান আল্লাহর বন্দেগান, দুনিয়ার যত জীবজন্তু আছে বাচ্চা দে, বাচ্চা তাকি লাভ নাই। গরুয়ে বাচ্চা দে, আচ্ছা বাচ্চা দিল, বাচ্চার কারণে মায় আপনার খানা পানি ছাড়িয়া বাচ্চা বেমরানি মারল, গেল খান্দা তাইল, বাচ্চাও বড় হইল। গাই বেমার বললে বাচ্চায় ওষুধ নিয়ে দেয়নি না, গাই বেমার বললে গা সানিতে পারিন বাচ্চায় বলে না, গাই বেমার বললে গায়ের কোনো ক্ষয় খবর বাচ্চায় করেনি বলে না। দেখা গেল গাইয়েও বাচ্চা ভালে, কিন্তু বাচ্চা তাকি গায়ের কোনো লাভ নাই, মায়ের কোনো লাভ নাই। বাপ চিনেনি, গরুর বাচ্চা তার বাপকে চিনেনি, বাঘর বাচ্চা তার বাপকে চিনেনি। আচ্ছা বাঘেও চিনল না, গরুয়েও চিনল না, ফাঁকিয়ে তার বাপকে চিনেনি, খেও না, বাপর চিন নাই। এই সমাজের মধ্যে অগণিত প্রাণী আছে, তার বাবার পরিচয় তার কাছে নাই, আসিল মায়ের পরিচয় যৌবন পৌঁছতে না পৌঁছতে মার পরিচয় সন্তানের কাছে নাই। দুঃখ সুখে সন্তান আদি কোনো বস্তুয়ে পায় না। একমাত্র মানুষ জাত দুঃখে সুখে জীবন মরণে তার সন্তান তাই লাভ পায়। এমন মজা আল্লাহর জাতে মানুষ এমন এক যাত্রা বানাইছে, বাচ্চা ভালে তার তাকি বিনিময় পায়। বাচ্চা ভালে সঠিক বাচ্চা বানাই তুইয়া যাইতে পারলে মরতে আল্লাহর যত আপনার কি বলে শান্তি ভাই, জীবন্ত শান্তি ভাই, মরতে শান্তি ভাই। আর এমন যদি সুশাওলাদ জমিনের মাঝে ব্যবহার করি তৈয়া যায়, বানাইয়া তৈয়া যায়, মরণের বাদে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা হয়।